গাইস চলে আসছি কবুতর বাজার, বৃহত্তম একটি কবুতর বাজার চট্টগ্রামের। দেখতে পাচ্ছেন যানজট অনেক এবং অনেক অনেক কবুতর চলে আসছে অলরেডি। দেখতে পাচ্ছেন এখানে কিছু কবুতর আছে, তার মধ্যে দেখা যাচ্ছে অনেক বড় সাইজের একটা হুমা কবুতর জোড়া দেখা যাচ্ছে এবং দেখেন আরো বিভিন্ন কবুতর আছে। এইখানে দেখেন এই পোটার কবুতরটা অনেক সুন্দর, গলা ফুলাই আছে এবং দেখেন অনেক কবুতর, অনেক বেচা কেনা চলতেছে। বিভিন্ন ধরনের মুরগি পাওয়া যায় এখানে, বিভিন্ন জাতের মুরগি বাচ্চা পাওয়া যায় এখানে। এবং দেখেন একটা পোটার কবুতর, নটটা হেভি হেভি সুন্দর লাগছিল আমার, কিন্তু এটা আমি দেখলাম দেখে তেমন একটা ভালো লাগে নাই, যার কারণে নেওয়া হলো না। আর এমনিতেও আমাদের পটার কবুতর এখন নেওয়ার কোনো প্ল্যানিং নাই গাইস। খরগোশের বাচ্চাগুলো এত যে সুন্দর কি বলবো আমি, বাচ্চা বেশি সুন্দর লাগে খরগোশের। এখানে দেখা যাচ্ছে জায়েন্ট হোমা, এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জায়েন্ট হোমা, এটা নেওয়া হলো না। এবং কিং কবুতর আছে দেখা যাচ্ছে হলুদ কালারের, নেওয়া হলো না এটাও দেখলাম আমি, ভালো লাগছে। এই জোড়াটা দেখেন অনেক অনেক সুন্দর তাই না, মাশাআল্লাহ। কালোর উপরে অনেক সুন্দর ডিজাইন। এখানে অনেক বিড়ালও আছে, অনেক সুন্দর সুন্দর জাতের বিদেশি জাতের বিড়াল। এটার দাম দিয়েছে ৮,০০০ টাকা। দেখতে অনেক সুন্দর একটা বিড়াল, অনেক বড় সাইজের বিড়াল। এখানে কতগুলো বাচ্চা দেখেন, এখানে বিভিন্ন কিছুর বাচ্চা আছে, মুরগি হাঁস বিভিন্ন কিছুর, তিতির মুরগি। এবং দেখেন এখানে বিভিন্ন হাঁস এবং মুরগি আছে, যা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর মাশাআল্লাহ, অনেক কালারের, অনেক কালারফুল। এটা দেখেন চিনি হাঁস অনেক সুন্দর। এখানে অনেক কবুতর আছে দেখতে পাচ্ছেন, অনেক অনেক কবুতর, এরকম উঁচু উঁচু খাঁচার ভিতরে অনেক কবুতর থাকে, অনেক কবুতর আসে। বিশেষ করে গিরিবাজ কবুতর বেশি আছে। এবং একটা শাটিং মাদি কবুতর পেয়েছি। আপনারা জানেন আমার একটা শাটিং নর কবুতর আছে, ওটার জন্য মাদি সিলেকশন করতেছে আমি। এই মাদিটা দেখা গেছে এবং এটা দেখতেছি আমি নেওয়া যায় কিনা। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা মাদি, কিং কবুতরের সাথে একটু করে দেখতেছি ওটা মাদি কিনা কনফার্ম করে। সো গাইস এই মাদিটা দরদাম চলতেছে এবং নেওয়ার বিবেচনায় আমি রাখছি এই মাদিটাকে। দেখেন অনেক সুন্দর, মানাবে কিন্তু আমাদের শাটিং নটটার সাথে। আরও দেখলাম গ্রিজাল হোমা কবুতর, এটা অনেক বড় সাইজের, অনেক বয়স হয়েছে মনে হচ্ছে যেটা দেখে। সো এটা দেখলাম আমি, নেওয়ার বিবেচনায় রাখলাম এই কবুতর জোড়াটা। ফাইনালি গাইস একটা সুন্দর জোড়া দেখলাম, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, এত সুন্দর বলার বাইরে, অনেক সুন্দর একটি জোড়া। এই জোড়াটি মানে কি বলবো, আমার অনেক পছন্দ হয়েছিল, জাস্ট নেওয়া হয় নাই, এটা নিতে পারি নাই আমি। ওটা আসলে আমার দুর্ভাগ্য যে নিতে পারি নাই আমি। এই জোড়াটা অনেক সুন্দর ছিল এবং অনেক ডাকে সুন্দর করে, এবং মাদি পাগলা একটা নর কবুতর, নরটা বিশেষ করে অনেক সুন্দর লাগছে আমার, অনেক সুন্দর লাগছে গাইস। এবং এদের কিন্তু একটা বাচ্চাও আছে, যেটা পাশে দেখতে পাচ্ছেন আপনারা, একটা বাচ্চাও আছে ওই কবুতরের, একদম গ্যারান্টি, অনেক ভালো, অনেক সুন্দর, আমার ভালো লাগছিল আসলে। আমি কিন্তু লক্কা কবুতর দেখতেছি নেওয়া যায় কিনা। আমাদের ফার্মে এক জোড়া তো অবশ্যই লক্কা কবুতর রাখতে হবে। এবং মুরগিগুলো দেখেন কত সুন্দর, এবং দেখেন পাখি, ভাই পাখি অনেক আছে এখানে, অনেক সুন্দর সুন্দর পাখি। লাভ বার্ড কিন্তু আমার পালন করার অনেক আগে থেকে ইচ্ছা, বাচ্চা সহ আছে দেখতে পাচ্ছেন, সুন্দর মাশাআল্লাহ। এই কালারের হাঁসের বাচ্চা এত পরিমাণ সুন্দর হয় কি বলবো, আপনারা বলেন দেখি কত সুন্দর দেখছেন মাশাআল্লাহ। এই সকল জাতের পাখিগুলো আমার অনেক বেশি পছন্দ। পিঞ্চ পাখি পালন করা হবে নতুন ফার্ম করলে। এবং দেখেন এই মুরগিগুলো ব্রাহ্মা মুরগি, ভাই বিগ বিগ সাইজ, এবং এদের বাচ্চা আছে অনেক অনেক। সো এগুলো বিক্রি করা হয়। এবং দেখেন বাজারটা মোটামুটি এখন শান্তশিষ্ট হয়ে গেছে, অনেক সময় পার করে ফেলছে আমরা এখানে বাজারে। বিশেষ করে এই মুরগিগুলা দেখেন কত সুন্দর এবং উঁচু উঁচু লম্বা লম্বা টাইপের, বিভিন্ন জাতের এগুলো আছে, বিভিন্ন কালারের ডিজাইনের, অনেক সুন্দর ভাই। দেখছেন এই নটটা দেখেন, সরি এই মোরগটা দেখেন কত বড় সাইজ। সর্বশেষে একটা র্যান কবুতর দেখলাম, এগুলো অনেক অনেক বড় সাইজের কবুতর হয়ে থাকে, আর দেখতে পাচ্ছেন অনেক সুন্দরও হয়। এবং এগুলোর কথা কি বলবো আমি, এত পরিমাণ সুন্দর বাচ্চাগুলা বলার বাইরে, এবং এগুলা হেভি পরিমাণ দাম। এক পিস 18,000 না 8,000 বলছিল, আমার ঠিক মনে নাই। বিশেষ করে এই পটার কবুতরটা অনেক সুন্দর লাগছে, গলা ফোলাই ছিল অনেক, দেখেন এটাকেও করতেছে আমাকে, অনেক ডাকাডাকিও করতেছে, সুন্দর মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ গাইস, লাস্ট টাইম আমি পেয়ে গেলাম দামাচিং কবুতর, এগুলো কম আসে বাজারে, তাও আমি পেয়ে গেলাম ওই দিন। এবং এই জোড়াটা আমি দরদাম করে গাইস নিয়ে নিলাম গাইস আমাদের ফার্মের জন্য। গাইস ফার্মে চলে আসছি, অনেকদিন হয়ে গেল ভিডিওটা আমি দিতে পারি নাই আপনাদেরকে, জাস্ট এখন দেখাচ্ছি আপনাদেরকে আমাদের ফার্মে ওই যে দামাচিং গুলো যেগুলো নেওয়া হয়েছে। ওকে দেখতে পাচ্ছেন নটটা ডাকে অনেক হেভি ডাকে, এবং মাদিটা হচ্ছে এটা। সো দেখতে পাচ্ছেন তাদেরকে আমি এখনো রিলিজ করে দিই ফার্মে, জাস্ট আসছে এইভাবে। আর ডাকটা একটু করে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর, কিন্তু অনেক অ্যাক্টিভ, জোড়াটা ভালোই আসছে। সো আসলে আমাদের কাছে তো দামাচিং আছে, এই পেটা আমাদের কাছে তো দামাচিং আছে, কোথায় দামাচিং? এটা একটা মাদি আছে, এটা আমাদের ফার্মে হয়েছে বাচ্চাটা, এটা তো আপনারা জানেন। আরেকটা জোড়া আছে, এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ডিম দেওয়ার প্ল্যানিং করতেছে।
ওকে, দেখা যাক কখন ডিম দেয়। সো এইটা একটা আছে, এদিকে একটা সিঙ্গেল এমনিতে মাঝি আছে, মাঝিটা এটার সাথে জোড়া আছে। ওকে, তারপর এখন আরো এক জোড়া নিয়ে নিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে 2 জোড়া রাখবো কিনা, নাকি বিক্রি করে দিব। আমাদের কাছে কিন্তু আরো একটা কালার আছে দামাচিংয়ের, এই যে দেখতে পাচ্ছেন, এই যে মাশাআল্লাহ, এই যে মাশাআল্লাহ, এই সেই লেভেলের কালারটা দেখেন, ইউনিক কালার। সো এটা আছে, এটার মাদিটা রেস্ট আছে অনেকদিন যাবত, এটার মাঝেও সেম কালার, এটারই বাচ্চা হয়েছে এটা। ওকে, সো এগুলো তো আপনারা জানেন, তাও বলতেছি যারা নতুন আছে আমাদের ভিডিওতে তাদের জন্য বলতেছি। বাদ বাকি এখন আমি এটা কি রাখবো আপনাদের কাছে প্রশ্ন, এটা কি আমি রাখবো নাকি বিক্রি করে দিব। জাস্ট আমি ভালো কবুতর পেয়েছি, ভালো লাগছে, দামাজিং কবুতর তেমন পাওয়া যায় না, পেয়ে গেছি, সে কারণে আমি নিয়ে নিচ্ছি। এখন আপনারা পান না, আপনারা অনেকে আমার থেকে নিতে চান। এই জোড়াটা আমরা 2 জোড়া নিয়েছি, 2 জোড়া থেকে 1 জোড়া বিক্রি করে দিয়েছি, এবং আরো অনেক হবে, একদম 70-80 জন মতো হবে যে নিতে চেয়েছে আমার থেকে দামাচিং কবুতর। তো আপনারা পাচ্ছেন না, আমি পেয়ে গিয়েছি, কালেকশনে রেখে দিয়েছি, এখন বিক্রি করে দিব কিনা। আমাদের ফার্মে 2 জোড়া কি করতাম, 1 জোড়া থাকুক। ওকে, আরেক জোড়া তো এটা আছে, ঠিক আছে না, আরেকটা এমনিতে সিঙ্গেল মাঝে আছে। সো এখন রাখবো কিনা, দেখা যাক কি হয়, দেখা যাক। বাদ বাকি আমি প্রথমে খাবার দিয়ে ফেলি কবুতর গুলাকে। আর হ্যাঁ, আমাদের এই কবুতরটা বাচ্চা দিয়েছে, মাশাআল্লাহ, দোয়া করবেন। এটা বাচ্চা দিয়েছে 2 দিন আগে, বাচ্চা বের করে ফেলছে ভাই, চিন্তা করে দেখেন। তারা বের করবে হচ্ছে আরো 2 দিন পরে, কিন্তু 2 দিন আগে বাচ্চা বের করে ফেলছে। এখন বাচ্চা 2 দিন আগে একটা বের করছে, আরেকটা এটা বের করে নেই এখনো। এটার আরেকটা ডিমেটা আমি দিয়ে দিব আরেকটা জোড়াকে, এদিকে এই লাল জোড়াটাকে দিয়ে দিব ডিমটা, কারণ অনেক লেট করে বাচ্চা যদি বের করে সেক্ষেত্রে অনেক ছোট বড় হয়ে যাবে, যার কারণে এটা হবে না। তো এখন প্রথমে খাবার দিয়ে ফেলি, তারপর ওইটা নিচে নামলে আমি বাচ্চাটা দেখাবো আপনাদেরকে। এই যে খাবার নিয়ে নিয়েছি। ওকে, মাশাআল্লাহ, এটা বেঁধে ফেলি, না হলে বের হয়ে যাবে। ওই আস্তে আস্তে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন কবুতরগুলো সব আস্তে আস্তে চলে আসতেছে খাবারের স্থানে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এইটা দেখেন, নটটা কিন্তু পাগলা, এমনিতে দামাজিং কবুতর পাগলা টাইপের হয়, হেভি রাখ দেয়, সুন্দর, মাশাআল্লাহ। সো মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরো খাবার দিয়ে দিবি। ওকে, এই আস্তে আস্তে, আরে ইয়ার। ওকে গাইস, ওইটা দেখেন, বাহ, টাকাটাকি করতেছে হেভি করে, মাশাআল্লাহ। আর হ্যাঁ, আরেকটা কথা, এটা হচ্ছে অ্যাডাল্ট, এটা অ্যাডাল্ট, জোড়াটা হচ্ছে অ্যাডাল্ট, ডিম বাচ্চা এখনো করে নাই, কিন্তু করবে, অতি শীঘ্রই ডিম দিয়ে দিবে। ওইরকম একটা কবুতর বয়স হয়ে গিয়েছে ডিম দেওয়ার। তো দেখা যাক, আমাদের ফার্মে যদি থাকে রেখে দিব, তারপর ডিম যদি দিয়ে দেয় তো দিয়ে দিল ভাই, মাশাআল্লাহ। দেখা যাক, আর যদি কেউ চায় আবার দিয়েও দিব, যদি হয়, দেখা যাক কি হয়। ও, এটা তো বাহিরে বের হয়েছে, এই দেখি দেখি, এই 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 হোয়াইট করো, এই দেখেন বাচ্চাটা, আর এইটা হচ্ছে অ্যানাদার ডিমটা। ওকে, সো ওকে, এই ডিমটা এখন ওখানে দিয়ে দিব। আর এইটা আমাদের এই বাচ্চাটা হালাল হয়ে যাবে, ক্রস ব্রিড বাচ্চা রাখা হয় না আমাদের ফার্মে, তো এটা করে দেবো আজকে। এই যে দেখেন বাচ্চাটা, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে না, মাশাআল্লাহ গাইস, অনেক সুন্দর একটা বাচ্চা হয়েছে। কালারটা হয়েছে তার বাবার মতো, টুটটা হয়েছে হচ্ছে তার মাটার মতো, মুখির মতো। ওকে, মাশাআল্লাহ, আল্লাহ মালিক। ওকে গাইস, কবুতরের খাবার দেওয়া শেষ। এখানে দেখেন কি অবস্থা করতেছে নতুন কবুতরগুলা, এদেরকেও খাবার দিতে হবে। এরা বাহিরে চলে আসতে চায়, তাও আমি রাখতেছি কিছুদিন যাবো তো এরকম। আর হ্যাঁ, আজকের ভিডিও এতটুকু শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গাইস, আসসালামু আলাইকুম।